নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলার পাঁচরুখি এলাকায় সড়ক ও জনপথ বিভাগের অদূরদর্শিতায় চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় জনগণ। এলাকাবাসীর অভিযোগ, ঢাকা-সিলেট মহাসড়ক সম্প্রসারণে প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ না করে অপ্রয়োজনীয় জমি অধিগ্রহণ করেছে সওজ। এরই মধ্যে সড়কের পাশ দিয়ে স্থানীয় ইপিজেডে বিদ্যুৎ সরবরাহের জন্য স্থাপন করা হচ্ছে উচ্চ ক্ষমতার বৈদ্যুতিক লাইন। ৩৩ ফুট ভিতরে আমরা ঘর বাড়ি করতে হাইওর লোকে বলতেছে আমরা রাস্তাটা দেখেন কি বাঁকা। ওই আমরা ১৫৯৬ পরে ৯৫ গিয়ে ঢুকছে, আমরা ৯৭ গিয়ে ঢুকছে ভিতরে, আর আমরা রাস্তার ভিতরে আইছি পার হয়েছে। ওই রাস্তাটা বাঁকা তারা আমাকে দেয়। তবে সওজের নকশা অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করায় বিদ্যুতের তার অনেক জায়গায় আঁকাবাঁকা হয়ে বাড়িঘরে লেগে আছে। যা এলাকাবাসীর জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। তার কাজ করেন না, এটা ব্যক্তি মালিকানার জায়গায় বলছে আমার বিল্ডিং এর সেফটি রেখা আপনারা তার কাজ করেন। তারা কোনোভাবে মানে না। আমরা হাইকোর্টে রিট করছি এবং ওইটার রিটের কপি আমাদের কাছে আছে, দেখাইছি। আর বলতেছি ওইটা আমরা দরকারই নেই, হাইকোর্টের রিটমিট আমরা এটা দেখার দরকার নাই। আমরা আইছি তার কাজ গাইরা যান জোরপূর্বক হয়ে গেছে। আর যেহেতু আমরা ভিডিও ক্যামেরা করতে চাইছিলাম, তখন এরা বলতেছি কি যে ভিডিও ক্যামেরা করা যাবে না, আর মোবাইল অ্যারেস্ট করা হারে, আর গাড়ি বড়। এ বিষয়ে যথাযথভাবে বিদ্যুৎ লাইন স্থাপনের নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট দায়ের করা হলেও অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ বিভাগ, পল্লী বিদ্যুৎ এবং স্থানীয় প্রশাসন সেই রিটের বিষয়টি আমলে না নিয়েই কাজ চালিয়ে যাচ্ছে। আমরা এটা কিছুই বলতে পারি না, জানেনই না, আমরা এগুলো জানি না। আমাদের লাইনের কাজ এটাই, রোডের কাছ থেকে নিচে কাজ আছে। এদিকে এলাকাবাসীর দাবি, নিরাপত্তা নিশ্চিত করে সঠিক নকশায় বিদ্যুৎ লাইন স্থাপন করা না হলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা। ২৫০০ থানাধীন আমাদের পাঁচরুখি গ্রামে অবৈধভাবে কারেন্টের লাইন টানতেছে এখানে ঠিকাদার কোম্পানি, এবং আমাদের একাধিক এখানে বিল্ডিং রয়েছে। তা বিল্ডিংয়ের পাশে তার গেছে, তারা বিল্ডিংয়ের ভিতর দিয়ে উপর দিয়েও তার গেছে। এখন বিল্ডিংগুলো নির্মাণাধীন আছে এবং নির্মাণাধীন অবস্থায় তারা এই তারগুলো টানতেছে। পরবর্তীতে এই বিল্ডিংয়ের কাজ কিভাবে হবে এই নিয়ে যারা বিল্ডিংয়ের মালিকানাধীন আছে তারা দুশ্চিন্তায় আছে, তারা কাজগুলো করবে কিভাবে। এবং আরেকটা হলো এই লাইনগুলো নিতেছে, এগুলো অত্যধিক পাওয়ারফুল লাইন, যে কোনো সময় মানুষের ক্ষতি হতে পারে, যে কোনো টাইমে একটা দুর্ঘটনা হতে পারে। পুলিশ এবং প্রশাসন নিয়ে ভয় পেতে দেখাইয়া এগুলো কাজ করা হয়েছে। কেউ কিছু বলতে গেলে তারা বলতে চায় অ্যারেস্ট করো, এর বিরুদ্ধে কিছু কথা বললে অ্যারেস্ট করো। এই পর্যায়ে তারা এই যে জোরে কাজগুলো করতেছে। তো সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমাদের যেন ক্ষয়ক্ষতি না হয় এবং লাইনটা যেন এমন পর্যায়ে নেওয়া হয় যাতে আমাদের কোনো ক্ষয়ক্ষতি না হয়, এবং আইন অনুযায়ী সরকারের নিয়ম অনুযায়ী কোনো স্থাপনা থেকে যদি বিদ্যুতের ত্রুটি না হয়। কিলোমিটার দূরে অনেক বিল্ডিং আছে, যেগুলি আপনার রাস্তা থেকে প্রায় 50 ফিট 60 ফিট দূরে ওই বিল্ডিংগুলি একবার করছে। আবার যে বিল্ডিংগুলি আছে মনে হয় 1-2 ফুট দূরে, ওই বিল্ডিংগুলি একবার করে নাই। এর কারণ কি, এটা একমাত্র যারা একবার করছে তারাই বলতে পারবে। এবং যে পল্লী বিদ্যুতের যে খুঁটি আছে, এই খুঁটিও তারা অনেক খুঁটি আপনার ব্যক্তি মালিকানার জায়গার মধ্যে স্থাপন করে গেছে। গত 1.5 বছর যাবৎ যাদের জায়গার মধ্যে স্থাপন করছে এরা অনেক চেষ্টা করতেছে যে এই খুঁটিগুলি সরানোর জন্য, কিন্তু এই খুঁটিগুলি সরানোর কোনো ব্যবস্থা এরা নেয় নাই। আমার অনেক দৌড়াদৌড়ি করার পরে আমরা হাইকোর্টে রিট করছি। রিট করার পরে যখন লিগ্যাল নোটিশ দিল, লিগ্যাল নোটিশ দেওয়ার পরে এরা উদ্যোগ নিচ্ছে খুঁটি সরানোর, কিন্তু হাইকোর্টে বলে দিচ্ছে এখানে যারা এখানে নির্মাণাধীন অনেক বিল্ডিং আছে, এই নির্মাণাধীন বিল্ডিং থেকে যাতে মিনিমাম 6 মিটার দূরে এরা খুঁটি স্থাপন করে। ২৫০০ থানার ইউএনও সাহেব ওনার ফোর্স নিয়ে আসা মানে জোরপূর্বকভাবে আমাদের বিল্ডিং থেকে 3 ফুট 2 ফুট এরপরে 4 ফুট দূরে এই গাছগুলো স্থাপন করে গেছে। আমরা কোর্টে যে মামলা করছি, এখন
ইউএনও সাহেব যে মামলার কাগজ দিচ্ছে, কাগজ দেওয়ার পরে বলছে যে এইগুলো এখন জায়গার টাইম, এখন কাজ করতে হবে।